নমস্কার বন্ধুরা, ঘরকন্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসেছি আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। জানেনই এখন আমরা আছি পুরীতে। বড়বাবুর জন্মদিন উপলক্ষে আমরা কিন্তু পুরীতে চলে এসেছি। আর আজকে জন্মদিনটা এখানেই হচ্ছে, তো ছোট্ট করে চেষ্টা করছি যেভাবে পারা যায় তো সেটাই করতে। আর দেখতে হলে কিন্তু অবশ্যই সঙ্গে থাকুন আমার। চলুন তাহলে আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে, আপনাদেরকেও দেখাই। আমার ফোনটাকে রক্ষা হ্যাপি বার্থডে। পর্ব শেষ, এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমাদের অনেক অনেক ঘুরতে হবে। চলুন তাহলে। A few moments later. তো আমি আর বোন কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর দুজনেই কিন্তু দেখুন সেম সেম ড্রেস। আর আমরা যাচ্ছি এখন বড়বাবুর জন্য কেক কিনতে মিয়ামোর। তো শুনলাম সামনে এগিয়ে গিয়ে ডান দিকে নাকি মিয়ামোরের বড় একটা সুন্দর দোকান আছে, তো সেখানেই আমরা কিন্তু যাচ্ছি। তো যাওয়ার সময় দেখাচ্ছি কি পরিস্থিতি, দেখতে পাচ্ছেন। এখন 4টের মতো বেজেছিল, দোকান বন্ধ ছিল। তো আমরা ফিরে গেছিলাম, তারপরে আবার 1 ঘন্টা পরে আসলাম। এসে দেখলাম কিন্তু আবার সবটা চালু হয়ে গেছে। তো এসে বোন তো ডিসাইড করতেই পারছে না কোনটা কেক ও দাদার জন্য কিনবে। তো আমিও ওকে সাজেস্ট করছিলাম, আর ওর ইচ্ছা ছিল ও নিজের টাকা দিয়ে দাদার জন্য বাচ্চা কেকটা কিনবে। তো সেজন্য ওর উপরে বেশি সিদ্ধান্ত নেওয়ার জন্য ওকেই বারবার বলছিলাম যে তোর যেটা খুশি সেটাই। তারপর অ্যাট লাস্ট সবার কথা শুনে কিন্তু বাটারস্কচটা কেনা হলো। তারপরে কেকটাকে নিয়ে কিন্তু আমরা শপেই দেখে আসলাম, আর রাত্রেবেলা যাওয়ার সময় কেকটা নিয়ে যাব বললাম। আর আমরা চলে এসেছিলাম সি বিচে। প্রথমে কিন্তু সেখানে এসে আমরা গরম গরম ভুট্টা মাখা খেয়ে নিলাম। দুর্দান্ত লাগে এবং খুব হেলদি একটা খাবার, ভীষণ টেস্টিও বটে। আর বিকেলবেলা চারিদিকে পরিবেশটা দেখুন, পুরো জমজম করছে। আর উটের পিঠে কত মানুষজন চড়ছে। এই সময় কিন্তু আমিও একটু সেলফিও তুলে নিচ্ছিলাম, কিছু রিলসও বানিয়ে নিচ্ছিলাম। আর দুজনে দেখুন মনে হচ্ছে যমজ বোন, এই সেম সেম ড্রেস পরাতে সবাই আমাদের দিকে তাকিয়ে থাকছিল। তারপর একটু পাশে গিয়েই দেখলাম একটা শিল্পী কি অপূর্ব সুন্দর বালি দিয়ে গণেশের মুখটা বানিয়েছে। দেখুন অপূর্ব সুন্দর তার শিল্পকলা। যাই হোক, সেগুলো দেখার পরে কিন্তু আমরা মার্কেটটাতে ঘুরছি, আর প্রচুর প্রচুর খাবার দাবার খাচ্ছি। এখানকার বিভিন্ন রকম ভাজা থেকে শুরু করে অনেক কিছু খাবার আছে, খুব ভালো লাগে আমার। প্রত্যেকবার পুরীতে এসে যেগুলো আমরা খেয়ে থাকি, তো তেমনই কিছু সব খাচ্ছি, ঘুরছি, বেশ বিন্দাস আছি আর ভীষণ আনন্দ করছি। তারপর রাত প্রায় 9:30 নাগাদ আমরা কিন্তু আমাদের হোটেলে ফিরে আসি, আর কেকটাও নিয়ে চলে আসি কিন্তু। আর এদিকে আমরা কেকটাকে সাজাচ্ছিলাম, আর বড়বাবু তখন আসেনি। তো আমরা ওয়েট করছিলাম কতক্ষণে সে আসবে।
কি করে Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. ব্যাস বড়বাবুর কিন্তু রাত্রেবেলা কেক কাটা কমপ্লিট, আর ও সবাইকে খাইয়ে দিচ্ছে আর সবাইও কিন্তু বড়বাবুকে খাইয়ে দিচ্ছে। চলুন তাহলে আমিও একটু খাইয়ে দিয়ে আসি। ও জন্মদিন আমরা পুরীতে এসে খুব ছোট্ট করে করার চেষ্টা করলাম। এখানে তো সেরকম সুযোগ সুবিধা নেই, তবু চেষ্টা করলাম যেটুকু পেরেছি নিজেদের মতো করে সাধ্য মতো করে চেষ্টা করেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরকন্যা। শুধু আমার ইউটিউব চ্যানেলই নয়, আমার ফেসবুক পেজ ঘরকন্যাকে ফলো করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আমি আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে।